আসসালামু আলাইকুম। আমি সাজিদুল ইসলাম, রাইটার অফ ক্যাম্প ফায়ার অ্যান্ড ক্যাম্প পাওয়ার বুক। আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটা বড় ধরনের সার্কুলার হয়েছে বিসিকে, বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প কর্পোরেশন। এখানে মোট 34টি পদে 185টি শূন্য পদের বিপরীতে সার্কুলার দিয়েছে, অর্থাৎ 185 জনকে নিবে এবং টোটাল 34টি পদের বিপরীতে। তার আগে আমি বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেন কেমিস্ট্রি সম্পর্কিত এবং চাকরি সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আছে সেগুলো দ্রুত পেয়ে যান। তাহলে এই যে পদগুলো যে সার্কুলার ছেড়েছে তার মধ্যে 34টা পদ, আমি সবগুলো নিয়ে আলোচনা করতে পারিনি। ম্যাক্সিমাম পদের মধ্যে দেখা গেছে যে একটি বা দুটি বা তিনটি পর্যন্ত পদ দেওয়া আছে। সবচেয়ে বেশি পরিমাণ পদ দেওয়া আছে প্রমোশন কর্মকর্তা 23টি এবং হিসাবরক্ষণ কর্মকর্তা 11টি। নিচের দিকের যে পদগুলো আছে আমি সেগুলো অতটা দেখিনি, তবে এখানে কিন্তু একটা যথেষ্ট সুযোগ আছে। কিন্তু আপনাকে খুবই চিন্তা ভাবনা করে যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন তাহলে এখানে আপনারা ভালো করতে পারবেন। এখানে একটা কিন্তু কন্ডিশন দেওয়া আছে, অবশ্যই আপনি একটা পদেই অ্যাপ্লাই করতে পারবেন, দুইটা বা ভিন্ন পদে অ্যাপ্লাই করতে পারবেন না। সেটা হচ্ছে নবম গ্রেড এবং দশম গ্রেডের পদের যেগুলো আছে সেগুলোতে একই দিনে পরীক্ষা হয়, আর নিচের দিকে যে গ্রেডের পরীক্ষাগুলো আছে সেগুলো আলাদাভাবে পরীক্ষা হয়। এখানে আপনারা দেখবেন যে 16 নম্বর পয়েন্ট আছে, সেই 16 নম্বর পয়েন্টের মধ্যে এই জিনিসটা লেখা আছে সার্কুলারে। এখন তাহলে আমি একটু আলোচনা করি, যদিও আমি এটা সম্পর্কে অতটা এক্সপার্ট না, তারপর আমি আপনাদেরকে বলি। এখানে কিন্তু একটা জিনিস খুবই সুন্দর করে লেখা আছে যে তার সাবজেক্টটা ইন্ডিকেট করে দেয়নি, কিন্তু একটা জিনিস লিখে দিয়েছে, কাজের প্রকৃতি এবং পদ অনুসারে ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে। এই জিনিসটা দিয়েই তার পেছায় দিছে। এজন্য আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা কোন পদে অ্যাপ্লাই করলে আমাদের জন্য সহজ হবে বা সেটাতে আমার পোস্টের সাথে সঙ্গতিপূর্ণ হবে। এই জিনিসটা আমি একটু আলোচনা করতেছি আপনাদেরকে, আপনারা একটু দেখতে পারেন। বা যারা অ্যাপ্লাই করবেন, এর অ্যাপ্লাইয়ের শুরু হয়েছে 7/7/2025 তারিখে শুরু হয়েছে এবং এর শেষ হবে 6/8/2025। তার মানে এখনো আপনাদের অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভেবেচিন্তে একটা পদে অ্যাপ্লাই করার জন্য। তাহলে আমি আপনাদেরকে একটু আলোচনা করে নিই। প্রথম যে পদটা আছে সেটির নাম হচ্ছে প্রশিক্ষণ কর্মকর্তা। এখানে কিন্তু আপনাদের পদের সংখ্যা হচ্ছে একটি এবং যারা 32 বছর পর্যন্ত যাদের বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। আমি সবগুলোর ক্ষেত্রে সেম এই জিনিসগুলো, যে 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে বা কোন কোন সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবে এগুলো তো দেওয়াই আছে। আমি তারপরও এই জিনিসটা কিন্তু বলা আছে, কাজের প্রকৃতি এবং পদ অনুসারে ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে। এই জিনিসটার জন্যই আমরা কিন্তু পিছিয়ে পড়ি এই বিসিকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যাদের ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা আছে তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং। ঠিক এই কারণে যাদের বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাকি যাদের ক্ষেত্রে আছে মাস্টার্স, এখানে বলছে দ্বিতীয় শ্রেণী মাস্টার্স অথবা 4 বছরের স্নাতক ডিগ্রি, যে কোনো বিষয়ে 4 বছরের স্নাতক ডিগ্রি বলছে, ঠিক কথা, কিন্তু শেষে আবার লিখে দিয়েছে কাজের প্রকৃতি এবং পদ অনুসারে ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে। তাহলে এই জিনিসটা কি আসলে আপনারা দেখেন, প্রথমে দেওয়া আছে প্রশিক্ষণ কর্মকর্তা, এখানে বিএসসি সবকিছু ঠিক আছে, বলছে যে কোনো বিষয়ে, আবার বলছে যে কি কাজের প্রকৃতি এবং পদ অনুসারে ডিগ্রিটা সঙ্গতিপূর্ণ হতে হবে। এখানে ব্যাপারটা হচ্ছে প্রশিক্ষণ কর্মকর্তা কারা অ্যাপ্লাই করতে পারে, সাধারণত সমাজ কল্যাণ, সমাজকর্ম বা আর্টস ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে প্রশিক্ষণ কর্মকর্তা অ্যাপ্লাই করতে পারে। এরা প্রশিক্ষণ সম্পর্কিত বেশি ধারণা রাখে। ঠিক এই কারণে আমি মনে করি আর্টস ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেই, সাথে বিএসসি এন্ড ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো একটা। আর একটা চলে আসলাম আমরা অ্যানালিস্ট। এটার ক্ষেত্রে কিন্তু সেম বিএসসি এন্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্লাস মাস্টার্স এবং স্নাতক ডিগ্রি এবং যে কোনো বিষয়ে কি বলছে কাজের প্রকৃতি এবং পদ অনুসারে ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে। এর ক্ষেত্রে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, বিএসসি এন্ড ইঞ্জিনিয়ারিং তারা তো করতেই পারবে। এর সাথে আমি একটা জিনিস ভেবে দেখছি, অ্যানালিস্ট পোস্টের ক্ষেত্রে সিএসসি আইটি যারা আছে তারা কিন্তু অ্যানালিস্ট হিসেবে কম্পিউটার টাইপের, কম্পিউটার অপারেটর বা কম্পিউটারের যে ইয়াগুলো আছে, আইসিটি সিএসসি সাবজেক্টগুলো আছে, এগুলা থেকে যারা স্নাতক পাস করছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কারণ এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং সমমান সিএসসি আইটি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলো থেকে অ্যাপ্লাই করতে পারবে, রোবোটিক্স যেটাই বলি না কেন আমরা। এরপর আমরা যেটা দেখলাম প্রোটোকল অফিসার কারা অ্যাপ্লাই করতে পারবে, এখানেও একটা পদের জন্য অ্যাপ্লাই করার আছে, অ্যানালিস্টও একটা। প্রোটোকল অফিসারের জন্য অ্যাপ্লাই করতে পারবে প্রশাসন রিলেটেড যেগুলো আছে, প্রশাসন রিলেটেড যে ধরনের সাবজেক্টগুলো আছে সেগুলো থেকে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিন, এই ধরনের যে সাবজেক্টগুলো আছে সেগুলো থেকে অ্যাপ্লাই করতে পারবে। যদিও আমার এই সম্পর্কে আইডিয়া একবারই কম, তারপর আমি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। এরপরে 4 নম্বর যে পোস্টটা আছে সেটা হচ্ছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা। এটা মনে হয় যে সায়েন্স থেকে যারা অ্যাপ্লাই করতেছে, সায়েন্স
ফ্যাকাল্টির যেমন পিওর সাবজেক্ট বলতে পারি কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এই ধরনের সাবজেক্টগুলো যেগুলোতে মান নিয়ন্ত্রণ অন্যান্য জায়গায় মান নিয়ন্ত্রণ করতে পারে তারা অ্যাপ্লাই করতে পারে। আরেকটা আমরা দেখি পরিকল্পনা কর্মকর্তা। এখানে কিন্তু পরিকল্পনা কর্মকর্তা কয়জন? দুইজন নেওয়া হবে, মান নিয়ন্ত্রণ একজন এবং হচ্ছে পরিকল্পনা কর্মকর্তা একজন। তাহলে পরিকল্পনা কর্মকর্তা যে অ্যাপ্লাই করবে তাহলে কোন সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবে? এখানে কিন্তু সেম বলা আছে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং মাস্টার্স অথবা 4 বছরের যে কোনো সাবজেক্টে স্নাতক ডিগ্রি। আবার এখানে বলে দেওয়া আছে কাজের প্রকৃতি এবং পদ অনুসারে ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে। এই বিষয়টা কিন্তু একটা খুবই কি বলবো জটিল বিষয়, আমাদের সবার মাথায় যায় না। ঠিক এই কারণেই এই জিনিসটা নিয়ে খুবই একটু আলোচনা করা দরকার বা আপনাদের মনে রাখা দরকার অ্যাপ্লাই করার জন্য। এবং পদের সংখ্যা কিন্তু কম না, অনেক পদের সংখ্যা। এটা হয়ে গেল পরিকল্পনা কর্মকর্তা। তাহলে পরিকল্পনা কর্মকর্তার মধ্যে কারা অ্যাপ্লাই করতে পারবে? প্ল্যানিং কমিশনের মধ্যে যারা জব করতে পারে, প্ল্যানিং এর মধ্যে এই ধরনের কিছু সাবজেক্ট আছে। আর্টস ফ্যাকাল্টি এর মধ্যে আমি যতটুকু জানি, কমার্স ফ্যাকাল্টির মধ্যেও কিছু সাবজেক্ট পরিকল্পনা আছে কিনা আমার আইডিয়া নেই, তবে আর্টস ফ্যাকাল্টির মধ্যে আছে এটা আমি জানি। তাহলে যে সাবজেক্টগুলো পরিকল্পনা নিয়ে বা পরিকল্পনা করতে পারে বা এই ধরনের কোর্স 2 ক্রেডিট বা 4 ক্রেডিটের কোনো কোর্স করায় প্ল্যানিং এর জন্য, তারা অ্যাপ্লাই করতে পারবে এটাতে। এর সাথে সাথে কিন্তু বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা তো পারবেই। এরপর দেখেন প্রশাসনিক কর্মকর্তা। প্রশাসনিক কর্মকর্তা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারে। প্রশাসন রিলেটেড যেটা এর আগে যেটা ছিল প্রশাসনিক কর্মকর্তা, এটা সবাই অ্যাপ্লাই করতে পারে প্রশাসন রিলেটেড, অর্থাৎ আর্টস ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো আছে সেগুলো। এরপর আমরা যেটা দেখব কর্মী ব্যবস্থাপনা। এখানে প্রশাসনিক কর্মকর্তাদের 2টা পদের জন্য সার্কুলার আসছে এবং কর্মী ব্যবস্থাপনাতে একটা পদের জন্য সার্কুলার আসছে। তাহলে কর্মী ব্যবস্থাপনাতে একটা, আর এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে? কর্মী ব্যবস্থাপনাতে বিএসসি এর ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা তো অ্যাপ্লাই করতে পারবেই। এর সাথে সাথে হচ্ছে যাদের মাস্টার্স আছে এবং একটা কথা বলা আছে যে কোনো বিষয়ে হচ্ছে কি স্নাতক ডিগ্রি, 4 বছরের স্নাতক ডিগ্রি, তবে কাজের প্রকৃতি এবং পদ অনুসারে ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে। এই কথাটাই ঝামেলা, প্রতিটা সার্কুলার প্রতিটা পদের মধ্যে এই কথাটা লেখা আছে। ঠিক এই কারণে আমি বলতেছি কর্মী ব্যবস্থাপনা। কর্মী ব্যবস্থাপনা বলতে আমরা সাধারণত সায়েন্সের সাবজেক্ট, এখানে যদি ম্যাথ অ্যাপ্লাই করে তাহলে কিন্তু হবে না। এখানে কর্মী ব্যবস্থাপনার জন্য যারা সম্পৃক্ত তারা অ্যাপ্লাই করলে এখানে শুধুমাত্র অ্যাকসেপ্টেবল হবে। গবেষণা কর্মকর্তা। গবেষণা কর্মকর্তা সবাই হতে পারে, সেটা আর্টসের হতে পারে, সায়েন্সের হতে পারে, কমার্সের হতে পারে, সেটা যে কোনো সাবজেক্টেরই হতে পারে। তবে সাধারণত ইকোনমিক্স, বেসিক যেহেতু ক্ষুদ্র এবং কুটির শিল্প মধ্যে আন্ডারে, তাহলে আমরা এখানে একটা আইডিয়া করতে পারি যে গবেষণা কর্মকর্তা কি ধরনের গবেষণা কার্যক্রম পরিচালিত হতে পারে। দেখা গেল যে হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট কিরকম হচ্ছে বা কিরকম হতে পারে, কোন কোন জায়গাগুলোতে আছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় এখানে ইকোনমিক্সের সাবজেক্ট এবং সায়েন্স ফ্যাকাল্টি যে সাবজেক্টগুলো আছে সেগুলা একটা গুরুত্ব পাবে। এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে এখানে গবেষণা কর্মকর্তা নিয়ে একজন, জরিপ ও তথ্য কর্মকর্তা। জরিপ ও তথ্য কর্মকর্তা যেহেতু বলছে, এটা হচ্ছে অবশ্যই ম্যাথ অগ্রাধিকার পাবে, ফিজিক্স অগ্রাধিকার পাবে, আইসিটি অগ্রাধিকার পাবে, সিএসসি অগ্রাধিকার পাবে এবং যারা জরিপ রিলেটেড যাদের সাবজেক্ট আছে তারা অগ্রাধিকার পাবে। এরপর আমরা দেখলাম সবচেয়ে যেটা বড় পোস্ট, সবচেয়ে হট পোস্ট যেটাকে বলবো আমরা, এবং হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক পোস্ট হচ্ছে প্রমোশন কর্মকর্তাদের। এখানে হচ্ছে 23টা। এই পদগুলো কিন্তু সবগুলো নবম গ্রেডের এবং 23টা প্রমোশন কর্মকর্তাদের দেওয়া হয়েছে। তাহলে এই 23টা পদে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? এই 23টা পদে আমি যতটুকু জানি সবাই অ্যাপ্লাই করতে পারে, যে কোনো সাবজেক্টে বলছে। এখানে আপনি আর্টস ফ্যাকাল্টি হতে পারে, সায়েন্স ফ্যাকাল্টি হতে পারে, কমার্স ফ্যাকাল্টি হতে পারে, কারণ প্রমোশন কর্মকর্তা এটা হচ্ছে জাস্ট কোনো একটা প্রোডাক্টে প্রমোশন করা। তবে সাধারণত ব্যবসা বা কমার্স ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকে। আমার কথা এটা হলো একটা প্রমোশন কর্মকর্তা। তারপর দেখি সহকারী অনুষদ সদস্য। এটার ক্ষেত্রে কিন্তু সেম, অনুষদ সদস্য বলতে আপনাকে অনুষদের জন্য আলাদা কোনো সাবজেক্ট আছে বলে আমার মনে হয় না, আপনারা সবাই এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা দেখি রসায়নবিদ। এখানে কিন্তু বলা নাই যে হচ্ছে রসায়ন সাবজেক্ট থেকে পাস করতে হবে, তবে আমরা অনেক জায়গায় কিন্তু দেখি যে রসায়নবিদ বললে এখানে কিন্তু বলা থাকে যে হচ্ছে রসায়ন থেকে পাস করতে হবে বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি থেকে পাস করতে হবে। যেহেতু রসায়ন বলছে সেহেতু আপনারা এটাতে মধ্যে যতগুলো রসায়ন আছে সবাই অ্যাপ্লাই করতে পারে। বলতে রসায়ন বলতে কোনগুলোকে বলবো আমরা? অ্যাপ্লাইড কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, পিওর কেমিস্ট্রি, তারপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটাই বলি না কেন সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কিন্তু বলা আছে বিএসসি এন্ড ইঞ্জিনিয়ারিং যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু বিএসসি এন্ড ইঞ্জিনিয়ারিং যাদের ডিগ্রিগুলো আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এরপর আমরা চলে আসলাম হিসাব রক্ষণ কর্মকর্তা। এই হিসাব রক্ষণ কর্মকর্তা কিন্তু আমার হচ্ছে ইকোনমিক্স বলি বা হচ্ছে
আর্টসের যে সাবজেক্ট আছে এগুলো থেকে বললে কিন্তু হবে না, কারণ হিসাব রক্ষণ কর্মকর্তা সবসময়ের জন্য কমার্সের সাবজেক্টেই হতে হবে। তার মানে কমার্স ফ্যাকাল্টি যে সাবজেক্টগুলো আছে সেই কমার্স ফ্যাকাল্টির সাবজেক্টগুলো থেকে অবশ্যই তাকে অনার্স মাস্টার্স করতে হবে, এবং বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এটাতেও আছে। এরপর একটা আছে অডিটর, এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো পোস্ট, 11টা পোস্ট। তার মানে কমার্সের জন্য এখানে কিন্তু অনেক পোস্ট, 11টা পোস্ট। আরো একটি আছে মানে হিসাব রক্ষণ কর্মকর্তা, স্থায়ী পদ, অস্থায়ী পদ হিসেবে আমি সেটা দেখছি। অডিটর, এটার ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তবে কাজের প্রকৃতি অনুসারে এখানে বলে দিচ্ছে প্রকৃতি এবং পদ অনুসারে অবশ্যই ডিগ্রি কি হতে হবে, সঙ্গতিপূর্ণ হতে হবে, তাছাড়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এই হচ্ছে কথা আমাদের বেসিকের ক্ষুদ্র এবং কুটির শিল্পের যে সার্কুলারটা আছে সেটা বিস্তারিত আলোচনা করলাম। যারা এখনো অ্যাপ্লাই করেননি দ্রুত অ্যাপ্লাই করে ফেলেন যেন আপনারা, তবে এখানে কিন্তু একটা খুবই ভালো দিক হচ্ছে চাকরি পাওয়া সহজ যদি ভালো প্রিপারেশন থাকে। লাস্ট বার আমার এক ছোট ভাই প্রমোশন কর্মকর্তাতে সে জয়েন করছে এবং সে এখানে ভালো মোটামুটি ফ্যাসিলিটিস ভালো আছে। এখানে সাভার আছে, বেসিক যে অর্থনৈতিক অঞ্চলগুলো আছে সেই অর্থনৈতিক অঞ্চলগুলোতে হচ্ছে পোস্টিং হয়, এবং এখানে সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস অন্যান্য জায়গার থেকে ভালো আপনারা ধরে রাখতে পারেন। তবে আপনাকে ভালো মতো প্রিপারেশন নিতে হবে এবং বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। অনেক সময় দেখা গেল যে আমি যেটা বললাম, আপনি ম্যাথের হয়ে যদি হিসাব রক্ষণ কর্মকর্তা বা ফিজিক্সের হয়ে বা কেমিস্ট্রির হয়ে যদি হিসাব রক্ষণ কর্মকর্তাতে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু ওইখানে সংশ্লিষ্ট বসিয়া কিন্তু আছে, তাহলে কিন্তু আপনাকে ওইখানে কখনোই ভাইভা বোর্ড থেকে আউট করে দিবে। এজন্য ভেবে চিন্তে আপনাকে অ্যাপ্লাইগুলো করতে হবে। কোন ব্যবস্থাপনাতে আপনি কিন্তু যে কেউ অ্যাপ্লাই করতে পারেন, গবেষণা কর্মকর্তাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এখানে একটা খুবই জটিল জিনিস করে রাখছে যে আপনারা একজন একটা পদের বিপরীতে ভিন্ন ভিন্ন পদে অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাপ্লাই করেও লাভ নেই, কারণ বাকি একই সময়ে যতগুলো 9 গ্রেড এবং 10 গ্রেডের পরীক্ষা আছে সবগুলো একই সাথে এবং একই সময়ে সংগঠিত হয়। তাই চেষ্টা করবেন একটাতে এবং ভেবেচিন্তে অ্যাপ্লাই করার জন্য, যেন আপনাদের একটাতে ভাইবা দিলে ভাইবা থেকে আউট করতে না পারে, এবং আপনাদের সেই ধরনের যুক্তি দিয়ে দেখাবেন যে আমার সাবজেক্টটা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। আরেকটা ভালো কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা বিসিকের যদি অর্গানোগ্রাম দেখেন, এই অর্গানোগ্রামের মধ্যে কিন্তু তাদের অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন কোন পদের কি কাজ। তাহলে পদের যে কাজগুলো আছে সেই পদের কাজগুলো দেখলেই কিন্তু আপনারা মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। আমি একটা বই রেডি করতেছি ভাইবার জন্য, যে হচ্ছে কোন পদের কি কাজ, এটা নিয়ে কোন পদের কি কাজ এটা হচ্ছে ভাইবা বোর্ডে অনেক সময় ধরতেই পারে। ঠিক এই কারণেই কিন্তু আমি এই যে যতগুলো পোস্ট আছে সবগুলো পদের হচ্ছে জব ডেসক্রিপশন বলি আমরা এটাকে, জব ডেসক্রিপশন। এই জব ডেসক্রিপশন থেকে কিন্তু আপনারা হচ্ছে এই যে কাজের সাথে আপনার সাবজেক্টের সম্পৃক্ত কিনা সেটা বের করতে পারবেন বা সেটা জানতে পারবেন। এজন্য আমি আপনাদেরকে বলি, আপনারা যদি সময় পান তাহলে অনলাইনে আপনাদের এই যে এই সাবজেক্ট রিলেটেড বা হচ্ছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তার কাজ কি, বা হচ্ছে দেখলাম প্রশাসনিক কর্মকর্তার কাজ কি, এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারে, কোন কোন সাবজেক্ট প্রশাসনিক কর্মকর্তার জন্য অ্যাপ্লাই করতে পারে, আপনারা কিন্তু গুগলে সার্চ দিলেই সুন্দর মতো পেয়ে যাবেন। যদি না পান, বিসিক এর জব ডেসক্রিপশন নামে হচ্ছে আলাদা একটা পার্টি আছে, আপনি যদি বলেন যে বিসিক জব ডেসক্রিপশন অনলাইন থেকে সার্চ দিলে পেয়ে যাওয়ার কথা, অথবা সাবজেক্টের জব ডেসক্রিপশন দিলে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তখন কিন্তু এখানে বলা থাকবে যে ওই সাবজেক্টের জন্য ওই পোস্টের জব ডেসক্রিপশন। জব ডেসক্রিপশন কিন্তু হয় পোস্টের, সাবজেক্টের না। এই পোস্টের জব ডেসক্রিপশন জরিপে তথ্য কর্মকর্তাতে ওই জব ডেসক্রিপশন দেখবেন এবং ওই জব ডেসক্রিপশন থেকে আপনার ওই কাজটা সঙ্গতিপূর্ণ কিনা, বা হচ্ছে আপনার সাবজেক্টটা সঙ্গতিপূর্ণ কিনা, আপনি যে এক্সপেরিয়েন্সটা আছে সেটা সঙ্গতিপূর্ণ কিনা সেটা কিন্তু বের করতে পারবেন বা একটা আইডিয়া নিতে পারবেন, বা হচ্ছে ওইখানে ভাইবা বোর্ডে যারা থাকবে তাদেরকে কনভিন্স করতে পারবেন যে আপনার, অবশ্যই আপনাকে কিন্তু বলবে যে আপনার সাবজেক্টটা আমাদের এই পোস্টের সাথে রিলেটেড বা সঙ্গতিপূর্ণ কিভাবে, তখন কিন্তু আপনাকে ভাইবা বোর্ডে যারা থাকবে তাদেরকে কনভিন্স করতে হবে যে আমার সাবজেক্টটা এটার জন্য অ্যাপ্লিকেবল। ধন্যবাদ সবাইকে। যারা অ্যাপ্লাই করেনি অ্যাপ্লাই করে ফেলেন, দ্রুত অ্যাপ্লাই করে ফেলেন। লাস্ট ডেট 6/8/2025 তারিখে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।